নতুন গাড়ি কেনার আনন্দ এখনো কাটেনি, তার মধ্যেই নেমে এলো বড় বিপদ। মাত্র 1 মাস আগেই নতুন গাড়ি কিনেছিলেন অহনা। সেই আনন্দের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তিনি। কিন্তু 1 মাস যেতে না যেতেই নতুন গাড়ির সঙ্গেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে অহনা জানান, তিনি ও তার স্বামী দীপঙ্কর রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়েছিলেন। ঠিক সে সময়ই আচমকা অন্য একটি গাড়ি এসে তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। দীপঙ্কর বারবার হর্ন দিলেও অভিযুক্তরা মদ্যপ অবস্থায় থাকার কারণে কিছুই খেয়াল করেননি। গাড়ি ব্যাক করতে গিয়েই তারা অহনা দীপঙ্করের নতুন গাড়িতে ধাক্কা দেন। ভিডিওতে অহনা স্পষ্টভাবে বলেন, দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে, সেটাকে তিনি অস্বাভাবিক বলে মনে করেন না। কিন্তু ধাক্কার পরে যেভাবে ওই ব্যক্তিরা আচরণ করেছে তা একেবারেই অগ্রহণযোগ্য। শুধু অভিযুক্তরাই নয়, আশেপাশে এলাকার লোকজন এসে তাদের পক্ষ নিয়ে অভিযোগ করেন। অহনার দাবি, তিনি সঙ্গে ছিলেন বলেই হয়তো পরিস্থিতি আরো খারাপের দিকে যায়নি। অহনার অভিযোগ, অভিযুক্তরা নাকি তাদের অফিসে গিয়ে পরের দিন টাকা নিয়ে আসতে বলেছেন। এই কথার মাঝেই দীপঙ্কর ক্ষোভ উগরে দিয়ে বলেন, এরা হচ্ছে একজন দালাল, এদের আবার অফিস, ওদের সাহস দেখলে অবাক হয়ে যেতে হয়। এমন ঘটনা প্রতিদিন প্রতিনিয়ত সব জায়গায় ঘটছে। সব মিলিয়ে গাড়ির অবস্থা খারাপ হলেও স্বস্তির বিষয়, অহনা ও দীপঙ্কর দুজনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তবে নতুন গাড়ি এভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মন খারাপ হওয়াই স্বাভাবিক। সবচেয়ে বড় স্বস্তি, ঘটনার সময় তাদের সঙ্গে তাদের মেয়ে তাদের সাথে ছিল না। আমাদের এই গাড়িটা নতুন গাড়ি, 1 মাসেরও গাড়ি না। সেখানে আমাদের এখানে দুজনের ম্যাটার, এরা এসে উল্টোপাল্টা বলে যাচ্ছে। 1 মাসেরও গাড়ি না, গাড়িটাকে ঠুকেছে, আমাকে এখানে কোনো কথা বলছে না, এই যে পালিয়ে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার! নতুন গাড়ি নর্মাল, এখানে ব্যাক করছিল, এখানটা লেগেছে, এখানটা স্ক্র্যাচ লেগেছে, পুরো সাইডটা খুলে গেছে। এখান থেকে আমার গাড়ি এখানটা পুরো খুলে যাওয়ার অবস্থা। দাঁড় করানো গাড়ি মেরে দিয়ে চলে গেল, আবার বলছে এটা আমার এলাকা। তো এরকম হুজ্জিতে তো সবাই করতে পারে, সবাই সবার গাড়িতে ঢুকতে পারে, সবাই সবার গাড়িতে ঢুকতে পারে। অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে হতেই পারে, এটা ভীষণ স্বাভাবিক একটা বিষয়। কিন্তু কেউ যদি মদ খেয়ে নেশার ঘরে ইচ্ছা করে তোমার নতুন গাড়ি ঠোকে, আমার মনে হয় না সেটা খুব একটা ভালো বিষয়। আমাদের গাড়িটা দাঁড়ানো ছিল, এরকম না যে চলন্ত গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের গাড়িটা জাস্ট দাঁড়িয়ে ছিল। ইনি ব্যাক করছিলেন, নিজের একটা i20 হোয়াইট কালারের, সেটা উনি ব্যাক করছিলেন। আমার হাজবেন্ড কন্টিনিউয়াসলি হর্ন মারছে ওনাকে, সেই হর্নটাকে নাকি উনি শুনতেই পাননি। তাহলে আমি জানি না উনি কি করে গাড়ি চালান রাস্তায়। ওই হর্নটাকে উনি শুনতেই পাইনি, এসে গাড়িটাকে ফাট করে ঠুকে দিল আমার নতুন গাড়ি। বেসিক্যালি সব দালাল, এদের অফিস বলতে দালালির অফিস। আমাদেরকে বেসিক্যালি ওনার অফিসে গিয়ে কালকে হাত জোর করে ওনার কাছ থেকে টাকা নিয়ে আসতে হবে, যে আপনি আমার গাড়িতে মেরেছেন, তাই আমরা টাকা চাইতে এসেছি। মানে আমাকে সে ভিক্ষা করতে হবে। লাস্টে ওরা কিছুই নিজেদের যুক্তি দিতে পারলো না, লজিক দিতে পারলো না। অক্ষর বেরোবে না মুখ থেকে, অফিস